আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা শুনছি সহিহ আকীদা এবং আমল বিষয়ে। আজকে আলোচনার টপিক হচ্ছে ভ্রান্ত আকীদার পরিণাম কি। অর্থাৎ আপনার আকীদা এবং বিশ্বাস এবং আমল যদি সহিশুদ্ধ না হয়, তাহলে আপনার পরিণাম কি হতে পারে, বা আপনি কতটুকু জান্নাতের আশা করতে পারেন, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলবো, ভ্রান্ত আকীদা বিশ্বাস ঈমান ও আমলকে নষ্ট করে দেয় এবং একজন ঈমানদারকে, একজন মুসলিমকে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেন। তার মানে আপনার যদি আকীদা ও বিশ্বাস এবং আমল যদি সঠিক না হয়, সুন্দর না হয়, তাহলে আপনার এই বিশ্বাস, এই ঈমান এবং এই আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তিনি বলেছেন, সূরা মাইদা আয়াত নম্বর 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, অর্থাৎ আপনার বিশ্বাস হতে হবে শুদ্ধ, কিন্তু আপনার বিশ্বাসের মধ্যে গুড়িমুসি রয়ে গেছে, ভ্রান্ত বিশ্বাস আপনার মধ্যে চলে এসেছে। সঠিক বিশ্বাসের সাথে সাথে ভ্রান্ত বিশ্বাসে আপনি বিশ্বাসী হয়ে পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, যে ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সাথে কুফরি করবে, সঠিক ঈমান না এনে, সঠিক বিশ্বাস না করে, বিশ্বাসের মধ্যে ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে রাখবে, আল্লাহ বলছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, তার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন, নষ্ট করে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে অর্থাৎ কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনার যদি বিশ্বাস, আপনার যদি আকীদা এবং বিশ্বাস এবং আমল যদি সুন্দর না হয়ে, কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে না হয়ে, আপনার আকীদা বিশ্বাস যদি ভ্রান্ত হয়ে যায়, আপনার আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে যদি কুফরি ঢুকে পড়ে, তাহলে আপনার সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিবেন এবং পরকালে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আলবানী সহ সকল মুহাদ্দিস হাদিসকে সহিহ বলেছেন। নাসাঈর হাদিস নম্বর হচ্ছে 3140 নম্বর হাদিস। আবি উমামাতাল
বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে তিনি বলছেন যে আরাইতা রাজুলান গাযা আলতামিসুল আজরা ওয়া যিকরা, হে আল্লাহর নবী, আপনি তার ব্যাপারে কি মতামত দিচ্ছেন? যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর পথে জিহাদ করে, অথচ সে নেকিরও আশা রাখে এবং মানুষ তার সুনাম সুখ্যাতি করুক এটাও আশা রাখে। তার মানে সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জিহাদ করছে, প্লাস মানুষ তার সুনাম করুক এটাও সে আশা করছে। আপনি এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলছেন? ওই সাহাবী বলছেন যে মালাহু, তার কি কোনো নেকি রয়েছে, বা সে কি জান্নাতের কোনো অংশ পাবে বা নেকির কোনো অংশ পাবে? তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সাইআ লাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নেকির কোনো অংশ সে পাবে না, তথা সে জান্নাতে যেতে পারবে না। সে এত সুন্দরভাবে আল্লাহর পথে যুদ্ধ করছে, দক্ষতার সাথে যুদ্ধ করছে, এরপরে সে জান্নাতে যেতে পারবে না বা সে নেকি পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী তিনি ফাআদাহা সালাসা মাররাতিন, আল্লাহর নবীকে 3 বার জিজ্ঞাসা করলেন যে সে কি কিছু পাবে না? আল্লাহ নবী সাল্লাম 3 বারই উত্তর দিলেন যে না, সে নেকির কোনো অংশ পাবে না, সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে আল্লাহকে খুশি করতে চেয়েছে, তবে সাথে রেখেছে মানুষ তার সুনাম করে, তার খ্যাতি, সে দক্ষতার সাথে যুদ্ধ করছে, তাকে মুজাহিদ বলুক এটাও সে আকাঙ্ক্ষা করে। তাহলে দেখেন, সামান্যটুকু সে তার আকীদা এবং বিশ্বাসের মধ্যে, তার আমলের মধ্যে সামান্যটুকু খ্যাতি বা সুনামের দিকটা রাখার কারণে আল্লাহর নবী বলছে সে কোনো নেকি পাবে না, সে জান্নাতের কোনো অংশ পাবে না, তথা সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগি ইয়া বিহি ওয়াজহাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমল কবুল করেন না যদি তার জন্য তা খালেস অন্তরে না হয় এবং তার সন্তুষ্টির জন্য না হয়। তাহলে আপনি যদি আমল করতে যান তাহলে সঠিক আমল করতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে, নিয়ত বিশুদ্ধ রাখতে হবে, আপনার আকীদা এবং বিশ্বাস সুন্দর হতে হবে, তাহলে আপনার আমল কবুল হবে, নচেত আপনার আমল কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন যে কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহর নবী বললেন সেটা আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হতে হবে। আপনার আকীদা এবং বিশ্বাসের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা যদি চলে আসে, ভ্রান্ত চিন্তা ভাবনা যদি চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কারো যদি চিন্তা ভাবনা আপনার অন্তরে চলে আসে বা সুনামের জন্য হয়ে যায়, তাহলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন না।
যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন যে তার জন্য কোনো নকি নাই, তার জন্য কোনো জান্নাতের অংশ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরা মাইদার 5 নম্বর আয়াতে বললেন তার আমলগুলিকে ধ্বংস করে দেওয়া হবে, প্লাস কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আসুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আমল করার সময়তে সঠিক বিশ্বাস, সঠিক আকীদা এবং সুন্দরভাবে আমল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকিতে পরিপূর্ণ করে দিবেন এবং পরকালে কিয়ামতের দিন আমাদেরকে সুন্দর জান্নাত, মনোরঞ্জিত জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দর সঠিক আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।